এই যে আপনি ভোট দিবেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আপনি অগ্রাধিকার বলছেন নাকি আন্দোলনের ১ম ধাপ হিসাবে দেখছেন? আমি আমার ১ম ভোটকে আমি আন্দোলন হিসাবেই দেখছি। কেননা আমরা তরুণ যারা, তারাই আমরা মনে করি এই জুলাই গণঅভ্যুত্থানের নায়ক। তো আমরা অবশ্যই এরকম একটা বড় পরিবর্তন এনেছি দেশের পরিবর্তনের জন্যই। তো দেশের পরিবর্তনের জন্য অবশ্যই নির্বাচিত সরকার দরকার দেশে। তো সেই লক্ষ্যেই আমরা মনে করি আমাদের আগামীর যে ভোট হবে, আমরা তরুণরা মোটামুটি ৫ কোটি ভোটার আছি আমরা। আমরা তরুণরা অবশ্যই যদি ভোট দেই, আমরা অবশ্যই দেশকে পরিবর্তন করতে পারবো। সেই হিসাবে আমরা এই ১ম ভোটকে আন্দোলন হিসাবেই দেখছি। আমি এবার নাহিদ আপনার কাছে যাচ্ছি। আপনি তো ১ম ভোট দিতে এবার যাচ্ছেন এবং অবশ্যই ১ম ভোট দিবেন, অংশগ্রহণ করবেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? গর্ব, দায়িত্ব নাকি প্রত্যাশা? অবশ্যই গর্ববোধ করছি এবং সেই সাথে প্রত্যাশাও করছি যে আমার ভোটটা আমি আমার পছন্দনীয় ব্যক্তিকে প্রদান করতে পারবো এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট আশা করছি। ঐশ্বর্য আপনার কাছে জানতে চাইছি, এবারই ১ম ভোট দিতে যাচ্ছেন। আপনার অনুভূতিটা কেমন? আমি যখন ছোট ছিলাম আমার পরিবারের সকলে মিলে ভোট দিতে যেত। আমরা তখন পরিবারের কাছে জিজ্ঞেস করতাম আমরা কবে ভোটার হব। তো এখন আমাদের ভোট দেওয়ার সময় হয়েছে। আমরা সুষ্ঠুভাবে ভোট দেব এবং আমরা ভোটের মাধ্যমে আনন্দময় পরিবেশটা উপভোগ করব। আপনার কাছে জানতে চাইছি কথক, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের শর্তগুলো কি আপনি মনে করেন? আমার কাছে মনে হয় যে প্রধান শর্ত হচ্ছে একটি অংশগ্রহণমূলক পরিবেশে দেশের নাগরিকরা সবাই যদি ভোট কেন্দ্রে যেতে পারে এবং সবার অংশগ্রহণ যদি একটি নিরপেক্ষ পরিবেশে নির্বাচন কমিশন নিশ্চিত করতে পারে। আমার মনে হয় এটাই প্রধান শর্ত এবং এটি নিশ্চিতের মাধ্যমে আশা করছি যে আমরা গণতন্ত্রের যেই জোয়ারে আমরা যেতে চাই সেখানে আমরা পৌঁছতে পারবো।